নমঃ শিবায়। আপনার জীবনে 2026 সাল এই যে এপ্রিল মাস, এই এপ্রিল মাসে কোনো বড় পরিবর্তন কি আসতে চলেছে, নাকি লুকিয়ে আছে কোনো চ্যালেঞ্জ, না কোনো সতর্কবার্তা? এই মাসে কখন আপনি সাবধান থাকবেন আর কোন সময় হঠাৎ খুলে যেতে পারে ভাগ্যের দরজা, সব কিছু আমি বিশ্লেষণ করব আজকের এই ভিডিওতে। কেমন থাকবে আপনার শরীর, স্বাস্থ্য, পরিবারে কতটা সুখ, কতটা শান্তি, প্রেম ও দাম্পত্য জীবনে নতুন মোড় আসতে পারে কিনা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে কর্মক্ষেত্রে কখন আসবে লাভ, কখন দেখা দেবে অনুকূল পরিস্থিতি, আর কখন আপনাকে কর্মক্ষেত্রে থাকতে হবে সাবধান। আজকের এই ভিডিওতে 2026 সাল এপ্রিল মাসের প্রতিটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমি গভীর জ্যোতিষ বিশ্লেষণ করতে চলেছি আপনাদের জন্য, যাতে আপনারা আগাম এই এপ্রিল মাসে নিজেদেরকে প্রস্তুত রাখতে পারেন, সতর্ক থাকতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিও শেষে আমি আপনাদের জন্য এমন কিছু উপায় বলবো যা আপনাদের ভীষণভাবে কাজে লাগবে। এবার প্রশ্ন হচ্ছে, আজকে মোট তো 12টা রাশি, যেহেতু আমি একটু ডিটেলসে বলবো তাই প্রতিদিন একটা করে রাশি। আজকের রাশি হচ্ছে মেষ রাশি। 2026 এপ্রিল মাস কেমন যাবে শুরু করা যাক মূল আলোচনা। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষের কোনো বিষয় নিয়ে জিজ্ঞাসা করতে চাইছেন, কোনো জ্যোতিষ প্রশ্নের উত্তর জানতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান কি করবেন এসব নিয়ে জানতে চাইছেন, আপনারা আপনাদের বাড়িতে বসে ভিডিও কলের দ্বারা অথবা টেলিফোন কলের দ্বারা অনলাইন পদ্ধতির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে আপনাদের যাবতীয় জ্যোতিষ জিজ্ঞাসার উত্তর পেয়ে যাবেন। আর যদি মনে করেন বাড়িতে এসে যোগাযোগ করব বা কোনো চেম্বারে এসে যোগাযোগ করব, সেটাও করতে পারেন। দুটি ক্ষেত্রের জন্যই এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। যদি প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। আসা যাক 2026 মেষ রাশি এপ্রিল মাস কেমন যাবে। দেখুন, প্রথমেই বলবো আপনাদের কেরিয়ার এবং কর্মক্ষেত্র। মাসের শুরুটা কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। আপনার কর্মভাবের অধিপতি শনি দ্বাদশভাবে বসা এবং 22 এপ্রিল পর্যন্ত তিনি অস্ত অবস্থায় থাকবেন, যার ফলে কাজে বাধা এবং বিলম্বের যোগ রয়েছে। পরামর্শ কি? পরামর্শ আপনাদের জন্য রইল, যে কাজে কম সময় লাগার কথা সেখানে যদি বেশি পরিশ্রম করতে হয় হতাশ হবেন না। ব্যবসায়ীদের জন্য 11 এপ্রিলের আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি আপনি নিয়ে নেবেন। বুধের আশীর্বাদে এই সময় আপনাদের জন্য লাভদায়ক থাকবে। যারা চাকরি করছেন, চাকরিজীবী, টার্গেট পূর্ণ করার জন্য বা পদোন্নতির আলোচনার জন্য 11 এপ্রিল পর্যন্ত যে সময়, সেটি অত্যন্ত সেরা সময়। এরপর কিন্তু পরিস্থিতি একটু কঠিন হয়ে যেতে পারে। আর্থিক অবস্থা আপনাদের কেমন থাকবে, আপনারা যারা মেষ রাশি এই এপ্রিল মাসে? দেখুন, আর্থিক দিক থেকে এই মাসটি বলতে পারেন মিশ্র থেকে একটু ভালো, তার অ্যাভারেজের থেকে একটু ভালো। একাদশে রাহুর অবস্থান আপনাকে হঠাৎ বা ভিন্ন পথে লাভের সুযোগ এনে দিতে পারে। বুধ এবং মঙ্গলের প্রভাবে 11 এপ্রিল পর্যন্ত আয়ের ধারা যথেষ্ট ভালোভাবে বজায় থাকবে। সঞ্চয়ের দিকটা যদি দেখি, সঞ্চয়ের ক্ষেত্রে শনির দৃষ্টির কারণে কিছুটা বাধা আসতে পারে, তবে বৃহস্পতির শুভ প্রভাবে আপনার আর্থিক ভারসাম্যকে বজায় রাখতে আপনি সক্ষম হবেন। হেলথ সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ স্বাস্থ্যের চেয়ে বড় সম্পদ কিচ্ছু নেই। এই মাসে স্বাস্থ্যের দিকে আপনার বিশেষ নজর দেওয়া উচিত হবে। 2 এপ্রিলের পর থেকে মঙ্গল ও শনির অবস্থান আপনার শারীরিক কষ্টের একটা কারণ হয়ে উঠেছে বা উঠতে পারে। 14 এপ্রিল পর্যন্ত সূর্যের অবস্থানও প্রতিকূল, তাই রক্তচাপ বা চোখের সমস্যা আপনি ভুগতে পারেন। গাড়ি চালানোর সময় অত্যন্ত সাবধানতা অবলম্বন করা উচিত হবে। খাদ্যাভ্যাস এবং ডিসিপ্লিন মেনে চললে বড় সমস্যা এড়ানো সম্ভব হবে। প্রেম এবং দাম্পত্য জীবন। প্রথমে প্রেমের কথা। 14 এপ্রিল পর্যন্ত প্রেম জীবনে ভুল বোঝাবুঝি বা মানহানির আশঙ্কা রয়েছে। প্রিয়জনের প্রতি সম্মান বজায় রাখতে হবে। তবে যারা লং ডিস্টেন্স প্রেম করছেন তাদের জন্য সময় স্থিতিশীল। দাম্পত্য ক্ষেত্রে কি হচ্ছে? বিবাহিত জীবনে মিশ্র প্রভাব থাকবে।
বৃহস্পতির দৃষ্টি আপনার সম্পর্ককে রক্ষা করবে ঠিক, কিন্তু 2 এপ্রিল চলে যাবার পর যে সময়, সেই সময়ে মঙ্গলের প্রভাবে ছোটোখাটো ঝগড়া বা বিতর্ক হতেই পারে। ধৈর্য ধরলে দাম্পত্য সুখের অভাব হবে না, দাম্পত্য সুখ সামঞ্জস্য রাখতে আপনি সক্ষম হবেন। পারিবারিক ক্ষেত্রে এই মাসটি ইতিবাচক। 19 এপ্রিলের পর শুক্রের প্রভাবে পরিবারের শ্রী বৃদ্ধি ঘটবে এবং পুরানো তিক্ততা দূর হতে শুরু হয়ে যাবে। গৃহস্থালী জীবনে কোনো বড় অশান্তির যোগাযোগ নেই। আপনি আপনার প্রচেষ্টার মাধ্যমে ঘরের পরিবেশ শান্ত এবং আনন্দময় রাখতে আপনি নিজেকে যথেষ্ট যোগ্য রাখবেন। এবার তাহলে দাঁড়ালো কি? দেখুন, দাঁড়ালো এটাই, শুভ সময় 1 এপ্রিল থেকে 11 এপ্রিল, আর সাবধান থাকার সময়, আর বিশেষ করে এই যে পুরো মাসে আপনাকে স্বাস্থ্য এবং আইন ক্ষেত্রে, আইনি বিষয়ে, মামলা মোকদ্দমা, এই সমস্ত ক্ষেত্রে নিজেকে একটু সতর্ক থাকতে হবে। আপনাদের জন্য 2026 সাল কোন উপায় আপনাদের জন্য সব থেকে ভালো হবে সেটা যদি আমি দেখি, তাহলে আপনাদের উপায় হবে আপনারা হনুমান চালিসা পাঠ করবেন। কারণ আপনার রাশির অধিপতি মঙ্গল এবং কর্মপতি শনি বেশিরভাগ সময় দ্বাদশ ভাব অর্থাৎ ব্যয়ের ভাব অর্থাৎ ক্ষতির ভাবে থাকছেন, তাই আপনাকে শনি ও মঙ্গলের অশুভ প্রভাব কাটানো উচিত হবে। কি করবেন আপনি? প্রতি মঙ্গলবার শনিবার একবার করে হনুমান চালিসা পাঠ করুন, শনিদেবের প্রতিকার করুন। প্রতি শনিবার অশ্বত্থ গাছের গোড়াতে গিয়ে একবার সরষের তেলের প্রদীপ জ্বালাবেন, তাহলে আপনার কর্মক্ষেত্রে যদি কোনো অসুবিধা আসে বা কোনো সমস্যা দেখা দেয় সেটা দূর হবে। কোনো অভাবী ব্যক্তিকে কালো তিল, সরষের তেল, কালো রঙের বস্ত্র দান করতে পারেন, এতে শনিদেবের কুপ্রভাব প্রশমতি করতে সাহায্য করে। রবির জন্য উপায় করতে বলবো, কারণ 14 এপ্রিলের পর রবি উচ্চস্থ হচ্ছে, 11 এপ্রিলের পর বুধ কিছুটা দুর্বল হবে। এই যে সিচুয়েশনস, এটাকে সামলানোর জন্য প্রতিদিন সূর্য ভগবানকে জল অর্ঘ্য দেবেন, তামার পাত্রে জল অর্ঘ্য দেবেন। দেখবেন আপনার শারীরিক তেজ এবং মান সম্মান দুটোর ক্ষেত্রেই আপনি বৃদ্ধি দেখতে পাবেন। বুধের জন্য সবুজ জিনিসের ব্যবহার, বুধ কি যেহেতু সবুজের সাথে একটা তার রিলেশনস রয়েছে, তাহলে প্রতি বুধবার যে যদি সম্ভব হয় গরুকে কাঁচা ঘাস বা কাঁচা শাক পাতা এগুলো খাওয়াবেন। সবুজ রঙের সবজি বা মুগ ডাল আপনি দান করতে পারেন। এসব করলে আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত এবং আপনার বুদ্ধিমত্তা সমস্ত কিছু ঠিক দিকে প্রবাহিত হবে। তো আজ এই পর্যন্ত। যদি আমার এই যে এতক্ষণ শুনলেন জ্যোতিষের আলোচনা, আমি চাইবো আপনারা প্রত্যেকে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখুন, কারণ এটি একটি আধ্যাত্মিক আলোচনা। আধ্যাত্মিকতার সাথে নিজেকে যদি জুড়ে নেন, আমারও মঙ্গল, আপনারও মঙ্গল। তো লিখবেন হর হর মহাদেব। যদি এই চ্যানেলটি এখনও আপনি সাবস্ক্রাইব করেননি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই ধরনের জ্যোতিষ সংক্রান্ত নানা ধরনের ভিডিও আপনার কাছে নিয়মিত পৌঁছতে থাকবে। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।